দেবেশের মনের মধ্যে একটা মস্ত ভার আছে, সেটা আমি বুঝি। দেখো, অনেক কিছুই ও হয়তো মন থেকে মেনে নিতে পারেনি, যা ওকে করতে হয়েছে। কিন্তু তাই বলে নিজের বউ ছেলেকে বাড়ি থেকে আলাদা করে দিয়ে। এতে মাসিও খুব দুঃখ পেয়েছে, জানো তো দাদু। মাসির কথাও জেঠু রাখেনি। মাসি তাদের খুব কষ্ট পেয়েছে। আর আমার তো একটাই ভয়, জানো তো মেশো, কারণ মাসিকে এখন ভালো মতো রাখতেই হবে, আর আমাদের সকলকেই তো সেই চেষ্টাটা করতে হবে, তাই না? ফুলকি, তুই মেশো, তোমার এই খারাপ মেয়েটার একটা কথা শুনবে? মাসির ইচ্ছে ছিল জেঠি এই বাড়িতে থাকুক, কিন্তু সেই ইচ্ছেটা যখন পূরণ হলো না, তখন কি আমরা মাসির আরেকটা ইচ্ছে রাখতে পারি না মেশো? মাসি যেটা চাইছে তুমি সেটাই করো। মিসেস রায়চৌধুরী আর ওনার মেয়েকে এই বাড়িতে নেমন্তন্ন করো। মাসির যখন এত ইচ্ছে ওনার মেয়েকে একবার দেখার, তখন তোমরা বরং সেই ব্যবস্থাটাই করো। ফুলকি, তুই এত কথা ভাবিস? দেখেছো মা, আমরা ভাবি প্রতিমার দিকে ফুলকির কোনো লক্ষ্যই নেই, অথচ মেয়েটা তো। ফুলকি সত্যি ঠিকই বলেছে। যারা আমাদের জন্য এত করলেন, তাদের আপ্যায়নে তো কোনো ত্রুটি রাখা যায় না। হ্যাঁ, তাছাড়া ওরা অত্যন্ত ব্যস্ত মানুষ। এই হাজারো ব্যস্ততার মধ্যে কবে যে সময় করে আসতে পারবেন, তাই বা কে জানে। সেটাও আমি ভেবে রেখেছি দাদু। তোমাদের কারোর যদি আপত্তি না থাকে, তাহলে আমি নিজে যাব ওনাদের বাড়িতে। অবশ্য ওনাদের সুবিধা মতো দিনেই এখানে আসতে বলবো। যতই হোক, ওনারা আমার মাসি মেশোর জন্য এত উপকার করেছেন, ওনাদের সাথে সম্পর্কটা তো ভালো রাখতেই হবে, তাই না? তাই না ঠাম্মা? আমি বরং আজই যাব ওনাদের বাড়িতে, আজই গিয়ে ওনাদেরকে নেমন্তন্ন করে আসবো। দেখ ফুলকি, তুই যেটা বলছিস আমি মানছি, তুই যেতেই পারিস, কিন্তু কি জানিস তো, দেখো মা, বাড়ির বড়রা কেউ একজন না গিয়ে নিমন্ত্রণ করলে কেমন একটা বাজে লাগে না? মেশো, মাসির এই অবস্থায় আমি চাই না তুমি মাসিকে এক মুহূর্তের জন্য ছেড়ে অন্য কোথাও যাও। ও যখন চাইছে যাক না মনীষ, সেরকম হলে আমিও যাব সঙ্গে। দাদু, জেঠিরা তো আজকেই অন্য ফ্ল্যাটে চলে যাচ্ছে, আর আমি জানি তোমাদের সকলেরই খুব কষ্ট হচ্ছে সেই জন্য। আজ না হয় থাক না, আমি বরং আজকে যাই, গিয়ে দেখি ওনারা কবে আসতে পারবেন। আজকে আমি বরং প্রাথমিক কথাবার্তাগুলো সেরে নিই, তারপর না হয় তোমরা একদিন সময় বুঝে যেও। ব্যাস, প্যাকিং কমপ্লিট। যাও বিদিশা, বাবা মাকে প্রণামটা সেরে এসো। যাও, কি হলো, যাও প্রণামটা সেরে এসো। পারবো না, আমি কাউকে প্রণাম টনাম করতে যেতে পারবো না। পারবে না? দেখো বাবা, এই মেঝো কাকি আর বিল্টুর মতন অতি ভক্তি দেখিয়ে কাজ হাসিল করতে না আমরা পারি না। হ্যাঁ, তাতে এইসব ভড়ংবাজি আমাদের দ্বারা হবে না।
নীল, যাওয়ার আগে তোকে একটা কথা বলি বাবা, শোন, মন দিয়ে শোন। অনিচ্ছা সত্ত্বেও এমন অনেক কাজ জীবনে করতে হয় যেগুলো দায়িত্ব কর্তব্যের মধ্যে পড়ে। আমি জানি তোর বড়দের প্রণাম করতে, তাদের ভক্তি শ্রদ্ধা করতে ইচ্ছে করে না, কিন্তু সেটা যে তোর দায়িত্ব বাবা, সেটা তোর কর্তব্য। আমাকেই দেখ, প্রবল অনিচ্ছা সত্ত্বেও তোদের মাসে মাসে কাঁড়ি কাঁড়ি টাকা হাতে গুঁজে দিতে হবে, সেটা আমার দায়িত্ব, সেটা আমার কর্তব্য। তোরা যদি তোদের দায়িত্বটা ভুলে যাস, তখন তো আমিও আমার দায়িত্বটা ভুলে যাব। মুশকিলে পড়ে যাবি না তোরা? এই কি বলছো গো তুমি? পরিষ্কার করে বলো তো। আমাদের এই বাড়ি থেকে বার করে দেবে ভয় দেখিয়ে, হ্যাঁ? আমাদের হাত খরচ বন্ধ করে দেবে, আর আমরা তোমরা বলো বিদিশা, চুপ করে গেলে কেন? বলো তোমরা কি করবে, তোমরা বলো বলো। আমরা নীল, চল তো দেখি কার কাছে মাথা নোয়াতে হবে, চল। মনি, মনি, আমি আসছি। হ্যাঁ, কলেজ যাচ্ছ? হ্যাঁ, আসলে আমার অনেক দিন কলেজ কামাই হয়ে গেল তো, তাই বন্ধুদের কাছ থেকে নোটসগুলো নিতে হবে। আমি আসি। খেয়েছো? আমি ক্যান্টিনে খেয়ে নেবো, আমার অসুবিধা হবে না। আসছি। দাঁড়াও, না খেয়ে বাড়ি থেকে বেরোবে না। চলো খেয়ে নেবে, চলো। আচ্ছা ঠিক আছে, আমি খেতে পারি, কিন্তু তুমি খাইয়ে দেবে তো? তাড়াতাড়ি চলো, আমার দেরি হয়ে যাচ্ছে। চলো। কিছু ভাবলি? কি? ও বাড়ি যাওয়ার ব্যাপারে। সময় নেই, সময় নেই। এত বড় একটা সিদ্ধান্ত, সময় নেই। তবে আমি জানি সমস্ত সংশয়, ভয়, লজ্জা সবকিছু কাটিয়ে আমার ঝিলিক ওই বাড়িতে যেতে পারবে, কারণ ঝিলিক ঝিলিকের মাকে এতটাই ভালোবাসে। আর মনি কি করতে পারে জানিস? মনি তোকে সঠিক রাস্তাটা দেখিয়ে দিতে পারে, তারপরে পরিস্থিতি তোকে সেই রাস্তায় চলতে শিখিয়ে দেবে। চলো, কাছে চলো।